মঞ্চে ডেকে নিচ্ছি একজন ছোট্ট প্রতিযোগীকে। তার নাম সাদ বিন ইউসুফ। হাফেজ সাদ বিন ইউসুফ এবারে আসছে মঞ্চে। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধু, তুমি কেমন আছো? আমি ভালো আছি উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, নাহমাদুল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। রেডি? আমি যে আয়াতটি এখন তিলাওয়াত করব, এই আয়াতটি যে পৃষ্ঠায় রয়েছে তার পূর্বের, তার আগের পৃষ্ঠার শুরু থেকে তুমি পড়বে। বুঝে আসছে? জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قد نرى تقلب وجهك في السماء. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون. أحسنت، ما شاء الله. صدق الله العظيم. পিএইচপি কোরআনের আলো, পিএইচপি মাশাআল্লাহ। কোরআনের আলো। ছোট্ট এই প্রতিযোগী, তার নাম সাদ বিন ইউসুফ। সম্মানিত বিচারক শোয়েব মোহাম্মদ আল আজহারি, এই ছোট্ট প্রতিযোগীর পারফরমেন্স কেমন লেগেছে? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আসলে এই ছোট্ট বন্ধু এর পারফরমেন্স, এর কমেন্টস আজ আমি ছেড়ে দেব সম্মানিত দর্শক মণ্ডলী তাদের উপরে। আজ আমরা আর কমেন্ট করব না। দু একটি কমেন্টস আমি লিখেছিলাম তাজবিদের, কিন্তু তাও বলার প্রয়োজন নেই।
তার কারণ সে যে আজকে তেলাওয়াত করেছে তার কমেন্টস আজ দর্শক মণ্ডলী সারা বিশ্ব থেকে যারা দেখছেন তারা করবেন যে কোরআনে কারীম এর সরাসরি মুজিজা এই ছোট বালক। সুতরাং কমেন্টস তারাই করবেন আজ। এগিয়ে যাও ওস্তাদ জি। সাদ বিন ইউসুফ, মাশা আল্লাহ, হায়াক আল্লাহ, বারাক আল্লাহ ফি হায়াতি, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। সাদ বিন ইউসুফের তেলাওয়াতের মর্মে বলতে গেলে বলতে হয় আমাদের মরহুম হাফেজ মাওলানা আবু ইউসুফের কথা, যে তিনি কিভাবে তার দেমাগে তার প্রতিভা এই কথাটি আসছে। এই দেশে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, হুফাজ আজম, কুররায়ে কেরাম, কারো মাথায় এই কথাটি ঢুকে নাই যে এই দেশে এই ছোট্ট ছোট্ট ক্ষুদ্র হাফেজরা সারা দেশে ছিটিয়ে ছড়িয়ে আছে, তাদেরকে কিভাবে জাতির সামনে সারা বিশ্ববাসীর সামনে তাদেরকে তুলে ধরবে। একমাত্র তার বিবেকে বুদ্ধিতে তার প্রতিভায় এই কথাটি আসছে, আর কারো মাথায় এই কথা আসে নাই। মিডিয়ার জগতে টিভির পর্দায় সারা বিশ্ববাসীকে দেখানোর জন্য বাংলাদেশে কি রত্ন আছে, তো ওই একটা কথা আছে, রতনে রতন চিনে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তিনি কিন্তু আন্তর্জাতিক হাফেজ কারিও ছিলেন না, কিন্তু তার মধ্যে আল্লাহ এমন এক প্রতিভা ঢুকিয়ে দিয়েছেন যেই প্রতিভার বদৌলতে আজ সারা বিশ্বব্যাপী দেখতেছে যে সুন্দরভাবে এই কাজটা এই এনটিভির পর্দার মাধ্যমে পিএসপি কোরআনের আলোর মাধ্যমে সারা বিশ্ববাসীকে কিভাবে বাংলাদেশের এই ছোট্ট ছোট্ট ক্ষুদ্র হাফেজরা আল্লাহর কোরআনকে বিশুদ্ধভাবে তার তীরের সাথে তেলাওয়াত করতে পারে। কোরআন যেভাবে নাজিল হয়েছে ঠিক সেভাবে তারা কোরআনকে পরিবেশন করে সারা বিশ্ববাসীকে মাতাইছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই সাদ বিন ইউসুফকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন, তাকে আল্লাহ তাআলা এই জাতির সামনে একজন হাফেজ হক্কানি আলেম রব্বানি হিসাবে কবুল করুন, আমিন। সম্মানিত অতিথি মুফতি মোহাম্মদ মহিউদ্দিন। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সাদ বিন ইউসুফের তেলাওয়াত আজকে যেইভাবে তুমি তেলাওয়াত করেছ, এটা আশা করি গোটা পৃথিবীর প্রত্যেকটি মানব জাতির হৃদয়ের মধ্যে একটা স্পন্দন তৈরি করবে। আমি আজকে এটুকু বলবো, তুমি একটি আয়াতে কারিমা বলেছ আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য। আল্লাহর রঙের চেয়ে উত্তম রঙ এই পৃথিবীতে আর কিছু নেই। আসুন আমরা আল্লাহর রং, কোরআনের রঙে রঙিন হই। এ সাদ বিন ইউসুফের মতো সন্তান আমরা ঘরে ঘরে তৈরি করি। আল্লাহ তাআলা কবুল করুন। সাদ বিন ইউসুফ, কিচ্ছু বলার নেই, তুমি তো সবার হৃদয় জয় করে ফেলেছো, তুমি তোমার আসন গ্রহণ করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।